অনেকেই আমাদের কাছে ছোট বাইকের মডিফিকেশন ভিডিও চেয়েছেন। আমরা শুধু বড় বাইকের মডিফিকেশন বেশি করি, এই জন্য ছোট বাইকের অনেক সময় মডিফিকেশন ভিডিওগুলো রিলিজ করা হয় না। তো এই বাইকটা পাবনার এক ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনে ডাইরেক্টলি তখনই আমাদের শোরুমে নিয়ে আসছেন বাইকটা আনকমনভাবে মডিফিকেশন করার জন্য। প্রথমত এটা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনা হয়েছে, এই জন্য মাস্টার সার্ভিসিংটা এই বাইকের জন্য ফরজ হয়ে গেছে। কারণ বাইক যদি চালাইতেই মজা না হয় তাহলে দেখে সুন্দর করে কি হবে। এই জন্য আমরা প্রথমে প্রত্যেকটা পার্ট খুলে মাস্টার সার্ভিসিংটা স্টার্ট করি। আমরা যেখানেই হাত দিচ্ছি সেখানেই সমস্যা। এক কথায় কাস্টমারও চেয়েছেন যে তার বাইকটা একদম নতুনের মতো ফিল পাক, তো এই জন্য প্রত্যেকটা জিনিস তার চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জিনিস চেঞ্জ করার সাথে তার বাইকের একটা আনকমন লুকে মডিফাই হবে, যেটা ভিডিওর মাঝখান থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পারবেন। এই বাইকের কাজ স্টার্ট করতে আমাদের প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। এই জন্য যতটুকু পারছি ততটুকু আগায় রেখে আমরা ডেকোরেশনের কাজে চলে যাই, কারণ ভাইয়া একদিন থেকে মোটামুটি আমাদের সময় দিয়েছেন, তো এই জন্য আমরা রিল্যাক্সে সবগুলো কাজ কমপ্লিট করব। এই বাইকটাতে আমরা স্টিকারের কাজ শুরু করে দিই। তো স্টিকারটা হচ্ছে ভাইরাল একটা স্টিকার, যেটা বর্তমানে অনেক ট্রেন্ডে চলতেছে। আর নিচে অনেকগুলো স্প্রের বোতল দেখে আপনারা একটু কনফিউজে আছেন, কারণ এই 5-6টা বোতল দিয়ে পুরা বাইকের চ্যাসিস কালার করা হবে। আমি বলছিলাম যে এটা বাইরে কালারে দিতে, বাট বললো যে না, আমার স্প্রে দিয়েই কালার করে দেন, যতটুকু পারেন ততটুকু একটা নতুন লুক ফিল করাই দেন। এরপর আমরা বাইকের মাস্টার সার্ভিসিং এবং স্টিকারটা কমপ্লিট করার পরে বাইকের ডেকোরেশন আইটেমগুলো ইনস্টল করতে থাকি। দেখতে পাচ্ছেন বাইকটাতে ডুয়াল মিটার ইনস্টল করা হয়েছে এবং এর সাথে 3 পার্টের যে ব্লু কালারের হ্যান্ডেলটা আছে এটাও ইনস্টল করা হবে, যাতে করে রাইডিং ফিলটা একটু অন্যরকম পাওয়া যায়। এরপরে আমরা স্প্রে রং দিয়ে পুরো চাকাটা কিন্তু কালার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্লু কালারের কালারটা করা হয়েছে যাতে করে উপরে স্টিকারের সাথে এটা ম্যাচিং থাকে। এরপরে আমরা লাইটিং যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে কাজ করতেছি। দেখতে পাচ্ছেন বাইকের নিচে লাইটিং সেটআপ করা হয়েছে এবং হেডলাইটটা একটা আনকমন হেডলাইট দেওয়া হয়েছে, যেটা অনেকটা রয়্যাল এনফিল্ডের ভাইন্স দেয়। এই হেডলাইটটা ইনস্টল করার ফলে বাইকের লুকটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছে, আর এটার পাওয়ারটা অনেক বেশি, মানে এক কথায় আধা কিলোমিটার দূর থেকে পর্যন্ত আপনি এই হেডলাইটের পাওয়ারটা আপনি ফিল করতে পারবেন। এখন এই জিনিসটা লাগানো দেখে আপনারা অনেকে লাফ মেরে উঠবেন, আর এই বাইকে এই জিনিসটা লাগানো যায় এই জিনিসটা অনেকেই জানতেন না। তো আমরা এই বাইকটাতে কুইক থ্রোটল লাগাই দিচ্ছি, আর যেটা লুকটা আসলেই দারুণ লাগবে। এরপরে আমরা সম্পূর্ণ বাইকটাতে স্প্রে রং দিয়ে ব্ল্যাক কালারের অংশগুলো ব্ল্যাক করে দিই, যাতে করে নতুনের একটা ফিল আসে। আর তারপরে দেখতে পাচ্ছেন কিছু আনকমন ইন্ডিকেটরও এই বাইকটাতে ইনবিল করা হচ্ছে। এই ইন্ডিকেটরগুলোতে পার্কিং সহ লাইটিং আছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে আমরা টাঙ্কিটা সেট আপ করে দিচ্ছি এবং তার নিচে কিন্তু আমরা সিঙ্গেল রডের একটা বাম্পার লাগিয়ে দিচ্ছি, যাতে করে বাইকটা অনেক সেফটি থাকে। এবং আমরা মডিফাই করে সিটটা কিন্তু অন্যরকম বানাই দিয়েছি, যাতে করে বাইকের লুকটা আরো বেশি অ্যাগ্রেসিভ দেখা যায়। দেখতে পাচ্ছেন সিট লাগানোর পরে বাইকের লুকটা কিন্তু অনেকটাই চলে এসেছে, বাট এখনো কিন্তু কাজটা কমপ্লিট করা হয় নাই। এখনো কাস্টমাইজ কিছু স্টিকার দিয়ে বাইকের লুকটা আরো বেশি গর্জিয়াস করব। কিন্তু তার আগে আমরা আরো কিছু জায়গায় স্টিকার করব, যাতে করে পুরো ফ্রেমটা অনেকটা ম্যাচিং থাকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় এই স্টিকার দিয়ে কিন্তু ম্যাচিং করা হয়েছে। এখন আমরা কিছু কাস্টমাইজ স্টিকার দিয়ে বাইকের লুকটা আরো বেশি ফুটাই তুলবো। এই বাইকের লুকটা আমরা ক্যাফে রেসার লুক দিয়েছি, এই জন্য ক্যাফে রেসারের যে স্টিকারটা আছে সেটা টাঙ্কির একদম মিডিল পোর্শনে লাগাই দিচ্ছি এবং সাইড কভারের জন্য আমরা কিছু আলাদা কাস্টমাইজ স্টিকার করেছি, যেটা ক্যাফে রেসারের সাথে লুকটা পারফেক্ট আছে। দীর্ঘ একদিন এক রাত প্রচেষ্টার পরে আমরা এই বাইকটার সম্পূর্ণ মডিফাইটা কমপ্লিট করে দিয়েছি। আর মডিফাইয়ের পরে আগের লুকটা আর এখনকার লুকটা সম্পূর্ণরূপে চেঞ্জ, যেটা আপনারা ভিডিওর ফুটেজে দেখতে পাচ্ছেন। আমরা বড় বাইক হোক কিংবা ছোট বাইক হোক, প্রত্যেকটা বাইক আমরা মনের মাধুরী দিয়ে ট্রাই করি মডিফাইটা পারফেক্ট করে দেওয়ার জন্য, যেটা আপনার এলাকার ভিতরে এক পিস টপ পিস বাইক হিসাবে পরিণত হবে। তো এই বাইকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।